অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সেফ এক্সিটের কথা ভাবছে। এনসিপি নেতা নাহিদ ইসলামের এমন মন্তব্য প্রচারের পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও রাজনীতির মাঠে এখনও উত্তাপ ছড়াচ্ছে বিষয়টি। অনেকের মনে প্রশ্ন, সেফ এক্সিট বিষয়টি আসলে কি? বাংলাদেশের রাজনীতিতে বিষয়টি কতটা প্রাসঙ্গিক? সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া একটি সাক্ষাৎকারে উপদেষ্টাদের নিয়ে করা মন্তব্যের পর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ইস্যুটি। নাহিদ ইসলাম বলেছেন, সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু রেখেছে এবং তারা নিজেদের সেফ এক্সিটের কথাও ভাবছে। কোথায় সেফ এক্সিট নেবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হলো মৃত্যু। এমন মন্তব্য করেছেন এনসিপির আরেক নেতা সার্জিস আলম। কোথায় সেফ এক্সিট নেবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় এক সমাবেশে বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেছেন, সেফ এক্সিটের ব্যাপারে কি বলবো ভাই, প্রত্যেকটা উপদেষ্টাই বিদেশি নাগরিক। সেফ এক্সিটের ব্যাপারে আর কি বলবো ভাই, প্রত্যেকটা উপদেষ্টাই তো বিদেশি নাগরিক। সেফ এক্সিট নিয়ে নাহিদ ইসলামের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন উপদেষ্টাদের মধ্যেও কেউ কেউ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মন্তব্য করেছেন, আমি একদম কোনো এক্সিট খুঁজছি না। একই সাথে উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চায় এ বিষয়গুলো নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। নাহিদ ইসলাম কেন কোন কথা বললেন, উনি যে নামগুলো প্রকাশ করেননি, যে আলোচনার বিষয়গুলো প্রকাশ করেননি, সেটা নিয়ে আমি কেমন করে মন্তব্য করব বলেন? এটা উনি অভিমান থেকে বলেছেন, নাকি এটা উনি আসলে ওনার কোনো একটা ব্যাপারে গ্রিভেন্স আছে? এই বিষয়গুলো পরিষ্কার উনাকে করতে হবে। উনি যদি কখনো কোনো বিষয় পরিষ্কার করেন তখন সেটা নিয়ে সরকারের বক্তব্যের কথা আসে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, তো আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, আমি মনে করছি না যে আমাদের এক্সিটের কোনো সংকট আছে। আমি মনে করছি না যে আমাদের কোনো এক্সিটের সংকট আছে। ছেলে মেয়ে সবাই দেশে থাকায় একা গিয়ে কি করব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমার ছেলে মেয়ে সবই দেশে, আমি একা গিয়ে কি করব? অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, যাদের একাধিক দেশের পাসপোর্ট, নাগরিকত্ব নেওয়া, তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা করে। সেফ এক্সিট বিষয়টি কি আসলে? সাধারণভাবে সেফ এক্সিট বলতে কোনো স্থান থেকে নিরাপদে প্রস্থান বা চলে যাওয়াকে বোঝায়। তবে রাজনীতির ক্ষেত্রে বিষয়টি আরেকটু জটিল। রাজনীতিতে সেফ এক্সিট বলতে জটিল কোনো রাজনৈতিক পরিস্থিতিকে বোঝায়, যখন নানা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে জবাবদিহিতার বাইরে রেখে নিরাপদে প্রস্থানের সুযোগ করে দেওয়া হয়।